নবীজির আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর আম্মাজান সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশাম বলে একটা তারিখের কিতাব আছে, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম যে কিতাবটা লেখা হয়েছে তারিখের কিতাব সিরাত ইবনে হিশাম। উলামা হযরতরা হযরত খাজা আব্দুল্লাহ মক্কা জমিনে ঘুরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের জমিনে ঘুরে মক্কা শরীফের মহিলারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখি দাঁড়িয়ে গেলে, পাশে দেখি দাঁড়িয়ে গেলে, আপনি আমাকে বিয়ে করেন, আপনি আমাকে নেকা করেন, আমি আপনার কথা শুনেছি, আপনার জন্য নাকি আপনার আব্বা দান 100 কুরবানি করে দিয়েছে। ও হযরত আব্দুল্লাহ, আপনি আমাকে বিয়ে করেন, ওই 100 খানা আপনার কদমে আমি বিলিয়ে দেব, আপনি আমাকে বিয়ে করেন। আপনার জন্য আপনার আব্বা 100 উট কুরবানি দিয়েছে। হযরত খাজা আব্দুল্লাহ আব্বা হলেন হযরত আব্দুল মুত্তালিব, নবী পাকের দাদু, সম্মানীয় মানুষ। উনি ছিলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি। কাবা শরীফের চাচানের বাইরে শুয়ে আছে, ওনাকে স্বপ্নের মধ্যে কে বলল, এ আব্দুল মুত্তালিব, জমজমের কূপ খনন করো, জমজমে কূপ খনন করো। হযরত আব্দুল মুত্তালিব চিন্তিত, জমজমের কূপ আবার একদিন আশা করল, আল্লাহ যদি আমাকে জায়গাটা মিলিয়ে দিতে। ঘুমাচ্ছে, হযরত আব্দুল মুত্তালিব দেখছে এক জায়গায় গোশত কাটা, রক্ত আর পাশে একটু গোবর পড়ে আছে, আর কিছু পিঁপড়ে কাক এসে বসে বসে ঠোকর করছে। হযরত আব্দুল মুত্তালিব দেখছে যে সাফা আর মারওয়া এই দুই পাহাড়, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ, এই সাফা আর মারওয়া এই পাহাড়ের ঠিক টান মধ্যখানে আরবে কুরাইশরা একটা গরু জবাই করছিল, ওই গরুটা উঠে ছুটেছে, যেখানে গিয়ে পড়েছে ওইখানে জবাই করে গোশতগুলোকে কাটছে, রক্ত হয়ে আছে, আর তার পাশে ওই পিঁপড়ে কাক বসে বসে ঠোকরাচ্ছে। হযরত আব্দুল মুত্তালিবের স্বপ্নের সঙ্গে মিলে গেল, ওইখান থেকে জমজমের কূপ খনন শুরু করে যাচ্ছে, জমজম থামছে না। উনি হাঁপিয়ে গেলেন, নিয়ত করলেন, আল্লাহ যদি আপনি আমাকে এখানে জমজমের পানি মিলিয়ে দেন, আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে আমি আপনার রাস্তায় কুরবানি করে দেব। ওইজন্য আমার নবী মাঝে মাঝে বলতে, আমি 2 যাবিহাত পুত্র, আমি 2 যাবিহাত পুত্র, এক হলো নবী ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলে নবীর আব্বা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এই নিয়ত করার কিছুক্ষণ পরে জমজম পেয়েছে। ওনার ওয়াদা অনুযায়ী 10 ছেলে বলে এক ছেলেকে জবাই করবে। কি করে বিচার হবে? এই 10 জনের নাম লিখে তুলেছেন, নাম উঠেছে হযরত আব্দুল্লাহ। আর উনি হযরত আব্দুল্লাহকে সবথেকে বেশি ভালোবাসতেন, নবী পাকের আব্বা। এত নম্র, বিনয়ী, ভদ্র, এত সুন্দর দেখতে। হযরত আব্দুল মুত্তালিব, আল্লাহ আমি তো আমার আব্দুল্লাহকে সবথেকে বেশি ভালোবাসি, আল্লাহ এবার আমি কি করি? ওনার মাথায় বুদ্ধি আসলো, উনি 100 উট লিখলেন আর নবী পাকের আব্বার নাম আর বললেন, যতক্ষণ না আমার ছেলের নাম বাদ দিয়ে অন্য নাম হবে ততক্ষণ আমি 100 করে উট নাম তুললেন। আর নবী পাকের আব্বার নাম এলো না, 100 উট। তখন উনি 100 উট জবাই করে দিয়েছে। হযরত আব্দুল, যিনি ছিলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি, যে কাবা শরীফ ভাঙতে এসেছিল আব্রাহা বাদশা, যে কাবা শরীফ ভাঙতে এলো আব্রাহা 570 খ্রিস্টাব্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 570 এর দুনিয়ায় এসেছে, আব্রাহা বাদশা কাবা শরীফ ভাঙতে আসা 50 থেকে 55 দিন পরে হুজুর দুনিয়ায় তাশরীফ এনেছেন। 50 থেকে 55 দিন পরে আব্রাহা বাদশা ইয়েমেন দখল করে। ইয়েমেনের রাজধানী ছিল সানা। এই সানা নামক রাজধানীতে একটা বড় গির্জা তৈরি করেছে।
বড় গির্জা তৈরি করে এলান করে দিল আর কাবা শরীফের দিকে ইবাদত হবে না, এবার এই গির্জায় ফিরে ইবাদত হবে। তৎকালীন আরবের লোক ক্ষিপ্ত হয়ে গিয়ে ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছে। আর একটা বর্ণনা, লুকিয়ে লুকিয়ে গির্জায় মল মূত্র ত্যাগ করতেন। এতে আব্রাহা বাদশা ক্ষিপ্ত হয়ে গিয়ে 570 খ্রিস্টাব্দে 70,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে বার হয়েছে কাবা শরীফ ভাঙবে বলে। আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরা দিয়েছেন, সূরা ফিল, হাদিস সূরা। আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন না আসহাবে ফিলের সাথে আল্লাহ পাক কি ব্যবহারটা করেছে? আলম তারা, আপনি কি দেখেন না আল্লাহ সাহাবে ফিল ওই হস্তি বাহিনীর সাথে আল্লাহ কি করেছে? আল্লাহ পাক তাদের ধ্বংসের জন্য পাঠিয়েছেন তয়রুল আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। তারা পাথর নিক্ষেপ করেছে ওই বাহিনীর উপর। 60,000 সৈন্য, হাফসি সৈন্য আর 13টা হাতি। এই আব্রাহা বাদশা বার হয়েছে কাবা ভাঙবে। কেন? ওই কাবাটাই রাখবো না, যার জন্য আমার গির্জায় আগুন ধরিয়েছে। আল্লাহ পাক পাঠালেন তয়রুন আবাবিল। তয়রুন মানে পাখি, আবাবিল শব্দের অর্থ হলো দলদল। আবাবিল মানে হলো দলদল। ওই পাখিটার নাম জানা যায় না, তবে বেশিরভাগ কিতাবে ওই পাখিটিকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়। কিন্তু আবাবিল শব্দের মূল অর্থ হলো দলদল। ছোট ছোট পাখি, এক একটা পাখি 3টে করে পাথর বহন করেছে। একটা ছিল মুখে আর দুটো ছিল দুটি পায়ে। আর একটা বর্ণনা, একটা মুখে দুটি ডানার নিচে। পাথরের সাইজটা ছিল উটের মতো, ঘুগনি রান্না হয়। কোন বড় নয় পাথর, কোন বড় নয় পুরা মাটি। ওই ওই এসে আব্রাহা বাহিনীর উপর নিক্ষেপ করেছে। ওই ছোট ছোট পাথর যার শরীরে যেখানে পড়েছে ওখানে পুরো হয়ে হাড় গোশত মুচিরে ভেঙে নামিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল। মক্কা শরীফে বাইনা কাফেলা চলে গেল। কাবা শরীফে বাইনা কাফেলা চলে গেল। আব্রাহা বাহিনী দাঁড়িয়ে গেল। কাবা শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদু হযরত আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আপনার বাসার কাছে চলে গেলেন, আপনার বাসার সামনে চলে গেলেন, আপনার বাসা দাঁড়িয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিবকে বলেন, ও আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি, কাবাটাকে ভেঙে দেবো, কাবাটাকে ভেঙে দেবো, কারণ কোনো ক্ষতি করবো না, কাবাটাকে ভেঙে চলে যাবো। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আপনি আবার আরবের মানুষের উট বাবারা কোনো চুরি করে নেই। আপনার সৈন্যরা আমাদের উট বাবারা চুরি করে নিয়েছে। আমি আব্দুল মুত্তালিবের 200 উট চুরি করে নিয়েছে। আমার মাল ফিরিয়ে দেন, আমার মাল আমাকে দিয়ে দেন, 200টা উট ফিরিয়ে দে। আব্দুল মুত্তালিবকে জানিয়ে দিল, ও আব্দুল মুত্তালিব আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতওয়াল্লি, কাবাটাকে ভেঙে দেবো ওটার চিন্তা করো না, ওটার জন্য চিন্তা করলে না, 200 উটের চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দিলেন, ও আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করে দে, আমার মাল আমাকে ফিরিয়ে নেন, আমার মাল আমাকে দিয়ে দেন। কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হিফাজত করা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার মালিক আমি না, 200 উটের মালিক আমি। আমার মাল দিয়ে দাও, ওই কাবা থাকবে না ভাঙবে, যিনি মালিক তিনি রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাক ওই ছোট ছোট পাখি পাঠিয়ে গোটা বাহিনী 60,000 সৈন্য আল্লাহ পাক জমিনের সাথে মিশিয়ে দিয়ে কাবা শরীফকে আল্লাহ হেফাজত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর দুনিয়ায় আসবে, মা বাপ আল্লাহ এক জায়গায় জড়ো করেছে।
বাপ হিসাবে আল্লাহ পাক পছন্দ করেছেন হযরত খাজা আব্দুল্লাহ, আর মা হিসাবে আল্লাহ কবুল করলেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে নবীর আম্মার বিয়ে হলো। বাদশার রাত্রিরে নবীর আম্মার কপালে আলো বরকত। উনি যখন মক্কা শরীফে হাঁটতেন, মেয়েরা ঘিরে ঘিরে বলতেন আমাকে বিয়ে করে, আমাকে বিয়ে করে। আল্লাহর হুকুম, ওই বাদশার রাত্রিরে ওই কপাল পেশানি থেকে নূরে মুহাম্মাদিটা আল্লাহ নবীর আম্মার রেহেমের মতো আল্লাহ দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ এবার মক্কা শরীফে ঘুরলে মেয়েরা কেউ আটকাত না। উনি একদিন নিজেই বললেন, তোমরা আমাকে বিয়ে করার জন্য তো পাগল হতে আসতো বলো না। মক্কা শরীফের মেয়েরা বলতেন, যে জন্য বলতাম সেটা আর আপনার মধ্যে না। তার মানে না আপনার কপালে একটা নূরের চমক দেখতে পেলাম, সেই নূর আর দেখতে পাচ্ছি না। আমরা ওই নূরটা পাগল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ পাক আমার নবীকে ধীরে ধীরে মায়ের গর্ভের মধ্যে বড় করছে। ধীরে ধীরে মায়ের রেহেমের মধ্যে রাসূল বড় হয়। নবী পাকের আম্মা বলে, এক এক রাতে আমার সাথে এক এক রকম অলৌকিক হয়ে যাচ্ছে। হযরত আমিনা বলেন, এক এক রাতে আমার কাছে এক একজন নবী আসতেন। বলুন না সুবহানাল্লাহ। আমাকে যে সংবাদ দিয়েছে। হযরত আমিনা বলে, আমি মক্কা শরীফে জীর্ণ ভবন আমার এই বাড়িতে শুয়ে শুয়ে শাম দেশে কারা ব্যবসা করতে যেত, তাদের করে আমি এখান থেকে দেখতে পেলাম। বললেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। একটা কিতাব আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জানার মাজারটা হলো বাগদাদের শহর। আমি কত 150টা গুনার মাজার জিয়ারত করেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল ইরাকে বাগদাদ শরীফের শহরে ওনার মাজার। জানাক আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। এত আলামত আল্লাহ ওনাকে দিয়েছেন। জানা যায় কোন বর্ণনায় 8 লক্ষ, কোন বর্ণনায় 10 লক্ষ, কোন বর্ণনায় 20 লক্ষ মানুষ জানাজার নামাজ পড়েছে। উনি কিতাবে লিখেছেন 16700 নম্বর হাদিস, 16700 নম্বর হাদিসে এসেছে মুসনাদ আহমদ ইবনে হাম্বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের আম্মার কথা বলছেন যে আমার মা আমাকে যখন ভূমিষ্ঠ করে জন্ম দিলেন, আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, রাআত হিনা ওয়াদাআতুহু নূর, রাআত হিনা ওয়াদাআতুহু নূর। হুজুর বলেন, আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, আমার মা আমাকে দেখলেন নূর। জোরে বলেন আযাত মিনহু কুসুরিশ শাম। নবী বলতে ওই নূরটা আমার মা দেখেছে, শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনলেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফুফু মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। উনি মুসলমান ছিলেন। আল্লাহ নবী নিজের ফুফু, হুজুরের 6টা ফুফু ছিলেন। হুজুরের 6টা ফুফু, তার মধ্যে একজন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। হযরত সাফিয়া উনি মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু তাআলা। আরো দুজনের নামে মতনৈক্য আছে। 6 জনের নামে 3 জনের কথা এসেছে। আর তার আগে হুজুর দ্বীনের দাওয়াত দিবার আগে ইন্তেকাল হয়ে গেছে। ওইজন্য তাদের কাছে শরীয়তে মুহাম্মাদের হিসাব নেওয়া হবে না। সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছে, আমি পাশেই ছিলাম। আমি আমার ভাইয়ের মেয়ে ছেলেকে গোসল দেবো বলে চিন্তা করতাম। আমার কানে একটা আওয়াজ হলো, ওনাকে গোসল দেয়া লাগবে না, উনি পরিষ্কার অবস্থায় দুনিয়ায় তাশরীফ এনেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে এলেন। হুজুর আমার ধীরে ধীরে বড় হচ্ছে। আল্লাহ নবী বড় যাই হুজুর দুধ মার কাছে লালিত পালিত করেন। 2 বছর নবী পাক দুধ মার কাছে 4 বছর ছিলেন। 2 বছর বেশি ছিলেন কেন? 2 বছর পরে যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীকে দিতে এলেন, তখন মক্কা শরীফে একটা রোগ চলছিল, বিমারি চলছিল। তখন ওনাকে বলা হলো, যদি আপনি আরো কিছুদিন রাখতেন। আল্লাহ নবীকে আবার হালিমা সাদিয়া নিয়ে গিয়েছিলেন। ওজন্য ওনার কাছে নবী পাক 4 বছর ছিলেন।
হালিমাতু সাদিয়া বলছেন যেদিন থেকে আমার বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সেদিন থেকে আল্লাহ আমার বাড়িতে বরকত আর বরকত শুরু করে দিয়েছে। যখন কারোর বাড়ির বাগান খাজুর বাগানে খাজুর থাকতো না, আমার বাড়ির খাজুরের বাগানে এত খাজুর হতো পেরো শেষ করতে পারতাম না। আমার বাড়ির বকরির বাগানে এত দুধ আল্লাহ বরকত দিয়েছেন, দুধ দহন করে ফোরাতো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছরে হুজুর যখন গেলেন, হুজুরের প্রথম সিনা চাক হয়। হুজুরের প্রথম সিনা চাক হলো মানে হুজুর সিনা মুবারকটাকে চিরে ভেতর থেকে সব বার করে হুজুরের জমজমের পানিতে হুজুরের সিনা মুবারকের ভেতরে সব কিছু ধুয়ে আমার কাছে রাখা হয়েছে। প্রথম সিনা চাক হয়েছিল হুজুর 4 বছর। আল্লাহ নবী দুধ মুবারক মনের সঙ্গে খেলতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে হুজুরকে নিয়ে যায়, তারা যেন দুজন আল্লাহ নবীর দুধি থেকে ধরে নিয়ে টুকটুক করে পায়ে পদদেশে নিয়ে গিয়ে আল্লাহ নবীকে শুইয়ে দিয়ে হুজুরের বুকটাকে চিনে বুকের ভেতর থেকে বার করে ওটাকে ধোয়া শুরু করে দিয়ে আল্লাহ নবী দুধ মাতা ছুটে ছুটে চলে গেলেন। আল্লাহ নবীর দুধ মাকে জানিয়ে দিলেন, আম্মা জান আমাদের দুধ মাকে কারা যেন দুজন নিয়ে গিয়ে পাহাড়ের পদদেশে শুইয়ে দিয়ে বুকটাকে চিনে সব কিছু বার করে পানি দিয়ে ধোয়া শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উম্মত চিন্তিত হয়ে গেলেন। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ছুটতে লাগলেন। কেঁদে কেঁদে আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর দিকে তাকালেন। আল্লাহ নবীর শরীরের মধ্যে কিছুই বুঝতে পারলেন না। জয় বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের বুক যে চিরেছে, হুজুরের গোটা শরীর দেখতে কিছুই বুঝতে পারছে না। হুজুরের দুধ বোন বলছে, মা আমি নিজের চোখে দেখি আমার মাকে শুইয়ে এই বুকটা চিরে সব করে পানি দিয়ে ধুয়ে আমার একটা করতে মা দেখে বুঝতে পারছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক আল্লাহ পাক আমার নবী পাকের করিয়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হালিমাতু সাদিয়া ভয় খেয়ে এই বাচ্চাকে আর রাখা যাবে, পরের ছেলে কি যে হয়ে যায়, তো আমার ছেলে পরের ছেলে দায়িত্ব নিয়েছে কি যে হয়, তারা করে আমার নবীকে ফিরত দিতে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলে, হালিমা তুমি তো আমার আওলাদকে রাখবে বলে অনেক আগ্রহ, আমি না বলাই ফিরিয়ে আনি। বলে না, অনেক দিন হয়ে গেল আপনি ফিরিয়ে, আমি আর বলছেন না যে এই হয়েছে। হযরত আমিনা বললেন না। তখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সমস্ত কথা বললেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বললেন, হালিমা ভয় খেও না, আমার ছেলে যাচ্ছে ছেলে। কেন? এই আওলাদ আমার গর্ভে থাকা অবস্থায় স্বপ্নে এই আওলাদের নামটা আমাকে বলে দেওয়া হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ আর আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় নবীর আম্মাকে নামও বলে দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হচ্ছেন। হুজুরের বয়স তখন হলো 6। হুজুর মায়ের সাথে নানার বাড়িতে গেলেন। হুজুরের নানার নাম হলো আব্দুল ওয়াহাব যুহুরি। হুজুরের নানার নাম আব্দুল ওয়াহাব যুহুরি। নানার বাড়ি গেলে ফিরার পথে 7 বছর বয়স আবওয়া নামক জায়গায় নবী পাকের আম্মা ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আবওয়া নামক জায়গায় নবীর আম্মা মাদফুন দাফন হলেন। নবী পাক ওখান থেকে মক্কা শরীফে ফিরেছিলেন। নবী পাকের দুধ মা হযরতে উম্মে আইমান। নবী পাকের দুধ মা কটা বলো? হুজুরের দুধ মা ছিলেন 3টি। কটা? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, ওনার থেকে নবী পাক সবথেকে বেশি দুধ পান করেছেন, কম বেশি 2 বছর। আরেকজন হলে হযরতে উম্মে আইমান, আরেকজন হলে হযরতে সুয়াইয়া। আমার নবীর দুধ মা ছিলেন 3টি, তবে সবথেকে বেশি দুধ পান করেছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। জানার মাজারটা হলো মদিনা শরীফের জান্নাতুল বাকির মধ্যে।
মদিনা শরীফ জান্নাতুল বাকির ভিতর কিতাবে এসেছে নবী পাকের দুধ মা উম্মে আইমান ওনার সাথে আল্লাহ নবী মক্কা শরীফে ফিরে মাও চলে গেল বাপও আগে তো চলে গেল দাদু চলে গেল চাচা আবু তালিব উনি ইসলাম কবুল করেন তবে নবী পাকের প্রতি খুব ভালোবাসা নবী চাচা আবু তালিব খুব ভালোবাসতেন হুজুরকে সব দিক থেকে কাজ করেছে কিতাবে এসেছে জাহান্নামের সবথেকে কম আযাব ওনার জন্য ওনার পায়ে খালি দুটো জুতো পরানো হবে সবথেকে কম আযাব কিতাবে এসেছে পায়ে জাহান্নামের জুতো পরাবার জন্য মাথার ঘেনুটা টক করে ফেলবে সবথেকে কম আযাব উনি ইন্তেকাল হলে নবী পাকের উপর আবার নতুন করে জুলুম শুরু হলো আবু তালেব মুসলমান হননি তবে হুজুরের দ্বীন প্রচারে উনি কোনোদিন বাধা দেননি হুজুরের ইসলাম প্রচারে উনি কোনোদিন বাধা দেননি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে নিয়ে নিয়েছেন হযরত আলী এর মুর্তদা রাদিয়াল্লাহু বাচ্চা বেলা থেকে হুজুর ওনাকে নিজের কাছে রাখতেন অল্প বয়সের মধ্যে সবথেকে প্রথম মুসলমান হয়েছিলেন শেরে খোদা মাওলাই আলী এর মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ কোন বড় নয় 7 কোন বড় নয় 9 বছর বয়সে উনি মুসলমান হয়েছেন হযরত আলী এর মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আর বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর মেয়েদের মধ্যে হযরত সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে আবু তালেব যখন মারা গেলেন এদিকে মা খাদিজা যখন ইন্তেকাল হয়ে আমার নবীর উপর নতুন করে আবার জুলুম শুরু হয়েছে আল্লাহ নবীকে দিন প্রচার করতে দেন না হুজুরকে বড় কষ্ট দিয়েছে হুজুর 3 বছর হুজুর কষ্ট করে লুকিয়ে দিন প্রচার করেছে সে আবু তালেব হয়েছিল আল্লাহ নবী লুকিয়েছিলেন হুজুরকে বন্দী করা হয়েছে কোন কোন বর্ণনা এসেছে হুজুর গাছের পাতাও খেয়েছে কষ্ট আল্লাহর হুকুম হুজুরকে এক করে বন্দী করে দিলেন কোন কোন বর্ণনায় গাছের পাতা হুজুর চিবিয়েছে এত কষ্ট আমাদের নবীকে দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার করতেন নবুয়তের নবম বছরে হুজুর তায়েফে গেছেন নবুয়তের নবম বছরে হুজুর তায়েফে গেছেন আল্লাহ নবীকে তায়েফে বড় কষ্ট দিল হুজুর কম বেশি তায়েফে কিছু দিয়েছে এত কষ্ট আমাদের নবীকে দিয়েছিল এত মার হুজুরকে নূরের বদন শরীফটা ফেটো রক্ত গড়িয়ে তারপরও কিন্তু আমাদের নবী দ্বীনের প্রচার বন্ধ জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে আল্লাহ নবীকে ধাক্কা দিয়ে দিল নাম হলো আবু লাহাব উনি আমার নবীর চাচা নিজের চাচা ছিলেন আবু লাহাব আমার নবীকে আল্লাহ নারাজ হয় কোরআন শরীফের একটা সূরা নাযিল করে তাব্বাত ইয়াদা আবি লাহবি তাব্বাত ইয়াদা আবি লাহবি ধ্বংস হোক আবু লাহাব ধ্বংস হোক আবু লাহাবের হস্ত যে হাত দিয়ে আমার রাসূলকে ধাক্কা দিয়েছে মা আতনা আনহু মালুহু ওয়া মা কোন কাজে আসে না যা সে ইনকাম করেছে উপার্জন করেছে উম্মে জানি পাথর হাতে নিয়ে বার হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে মারবে বলে আমাদের নবীকে ছুঁবে বলে উম্মে জামিল হাতে দিয়ে পাথর নিয়ে বার হয়ে গেল ছুটে ছুটে আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেল আল্লাহ নবী নিকটে কি দাঁড়িয়ে গেল আল্লাহ নবীকে দেখতে পেল না আল্লাহ নবীকে নজরে পেল না উম্মে জামিল জিজ্ঞাসা করলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন উনি যে কোথায় চলে গেলেন হযরত আবু বকর জানিয়ে দিলেন আল্লাহ নবী কোন জায়গায় লুকায় নাই আল্লাহ নবী এইখানেতে হাজির আছেন আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের জন্য আমাদের নবীর জন্য পর্দা করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ সব দেখতে পাচ্ছেন নবী দেখতে পাচ্ছেন
দূর থেকে হুজুরকে দেখে পাথর তুলেছে মারবে কেন ওই যে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহবি ধ্বংস হোক আবু লাহাব ধ্বংস হোক হস্তদয় আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়েছে ওটা শুনে রাগান্বিত হয়ে হুজুরকে পাথর ছুঁড়ছে দূর থেকে দেখে কাছে গেছে কাছে গিয়ে রাসূল দেখতে পায় জোরে বল আল্লাহ ওর চোখে পর্দা দিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ আমার হুজুর যখন হেঁটে হেঁটে যেতে সাহাবারা হুজুরকে ঘিরে কোন জায়গায় দাঁড়ালে হুজুরকে ঘিরে ঘিরে আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস হাবিব আপনাকে ঘেরা লাগবে না মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা আমাদের নবী দ্বীনের দাওয়াত দিতে ধীরে ধীরে রাসূলুল্লাহর হাতে হাতে টুকটুক করে সাহাবারা সব মুসলমান হতে হতে ইসলামের প্রথম হিজরত হয়ে গেল নবুয়তে কম বেশি পঞ্চম বর্ষে ইসলামের প্রথম হিজরত হলো আবিসিনিয়া ইথিওপিয়া হাবশা ইথিওপিয়া আবিসিনিয়া হাবশা 12 জন হিজরত করেছে প্রথম তার মধ্যে 4 জন মহিলা ছিল ইথিওপিয়ায় চলে গেলেন খবর পেলেন মক্কা শরীফে সব মুসলমান হয়ে গেছে কারণ কুরাইশরা কাবা শরীফের চাতানে একটা ওই সমাবেশ করেছে ওই সমাবেশে গিয়ে আমার নবী কোরআন শরীফ তেলাওয়াত করে সিজদায় গিয়েছে হুজুরের তেলাওয়াত শুনতে শুনতে ওরা তো মুগ্ধ হয়ে গেছিল হুজুরের সাথে ওরাও সিজদায় চলে গেছে এই কথাটা ইথিওপিয়ায় পৌঁছে গিয়েছে মক্কা শরীফে সব মুসলমান হয়ে সিজদা দিচ্ছে কিন্তু লোক তো জানে না সাহাবারা আবার ইথিওপিয়া থেকে ফিরে এসে খবর পেল এটা ভুয়া মিথ্যা আবার হিজরত হলো 83 কম বেশি 17 থেকে 18 জন তার মধ্যে মহিলা ছিল সাহাবারা ইসলামের প্রথম হিজরত করেছে ইথিওপিয়া হাবশা আবিসিনিয়া নাজ্জাসি বাদশা যে নাজ্জাসি বাদশা জানাজাটা আল্লাহর রাসূল পড়িয়েছিলেন কিতাবে এসেছে হুজুরের জন্য পর্দাটা আল্লাহ উঠিয়ে দিয়েছে হুজুর দূর থেকে ওনার জানাজা থেকে আল্লাহর রাসূল জানাজা পড়িয়েছিলেন জোরে বলুন আর একটু ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা সাহাবাদের উপর জুলুম হয়েছে ইথিওপিয়ায় কাফেররা এই মক্কা শরীফ কাবা শরীফের গায়ে কাফেরদের আশ্রয়ের জায়গা ছিল দারুন নাদওয়া দারুন নাদওয়া এইখানে আলোচনা করে সাহাবাদের মধ্যে পরবর্তী সময় মুসলমান হয়েছিলেন ওনাকে পাঠালেন যান হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনুল আস তিনি অষ্টম হিজরিতে মুসলমান হয়েছে ওনাকে পাঠিয়েছিল যাও তোমার সাথে নাজ্জাসি বাদশার বন্ধু তুমি ওনাকে গিয়ে বলো যেন ওরা মুসলমানদের এই মক্কা শরীফে ফিরিয়ে দেয় তা না হলে জুলুম হচ্ছে উনি অনেক মাল সম্পদ নিয়ে গিয়ে দিলেন নাজ্জাসি বাদশা খুশি হলো মুসলমানদের বিরুদ্ধে বলতে সাহাবাদের ডাকা সাহাবাদের বললেন তোমরা কিসের প্রচার করো সমস্ত কথা বললেন নাজ্জাসি বাদশার মনটা নরম হয়ে গেল বলুন সুবহানাল্লাহ আবার ছাড়া আমাদের ইবনে আস চিন্তা করে এটা হলো না পরের দিন আবার বাদশাকে বলেছে যে এরা আপনাদের ওই ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে নোংরা নোংরা কথা বলে আবার সাহাবাদের ডেকেছে এই কথাটা কি সত্য সাহাবারা নবী পাকের জবান থেকে যা শুনেছেন বললেন যে আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে মানি এবং তাঁর মা হযরত মারইয়াম তানাকে মানি আর ঈসা নবী আলাইহিস সালাম উনি আল্লাহর নবী যাকে আল্লাহ বিনা পাপে দুনিয়ায় পাঠিয়েছেন সূরা মারইয়ামের কিছু অংশ তেলাওয়াত হচ্ছে নাজ্জাসি বাদশা সহ ওনার দরবারে সমস্ত মানুষ এত কাঁদা কেঁদেছিল চোখের পানিতে দাঁড়ি ভিজে বুক ভিজে গেছে নাজ্জাসি বাদশা বললে যাও তোমরা নির্দ্বিধায় ইথিওপিয়ায় বসবাস করো তোমাদের আর কেউ বাধা দেবে না আর ওই মাল সামান ফিরিয়ে আমার ইবনুল আস হুজুরকে বললেন তুমি আমার বন্ধু বলে তোমায় ছেড়ে দেব তবে দ্বিতীয়বার এদের বিরুদ্ধে বিচার দেবে না তুমি আমার চোখের সামনে থেকে বার হয়ে যাও আমার ইবনে আস রাদিয়াল্লাহু আনহু দুঃখ নিয়ে ফিরে আসে খালি নাজ্জাসি বাদশা বলেছিলেন তুমি এত শিক্ষিত হওয়ার পরও এখনো হক দিনটা মানতে পারলেন না এই লাস্টের কথাটা ওনার অন্তরে হালকা দিয়েছিল তিনি অষ্টম হিজরিতে নবী পাকের দরবারে গিয়ে হুজুরের নূরের হাতটা ধরে মুসলমান হয়েছিলেন জোরে বলুন
জানা কি ওমর রাদিয়াল্লাহু আনহু 14 হিজরিতে মিশরের গভর্নর করে পাঠিয়েছে। 14 হিজরি ওমর রাদিয়াল্লাহু আনহু কে হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন কোথায়? হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু দরবারে। জানার মাজারটা বাগদাদ শরীফ থেকে বেশ কিছুটা দূরে যেতে হয়। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ওনাকে বলা হয় আহিবু সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছিলেন আমার নবী পাকের গোপন সংবাদের বাহক। ওনাকে বলা হয় নবী পাকের গোপন সংবাদের বাহক। আল্লাহ নবী হযরত হুযায়ফাকে ডেকে নিলেন। ও আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা হুযায়ফা, এই নামগুলো শুনে নাও। এই ব্যক্তিগুলো হলো মুনাফিক। এই ব্যক্তিগুলো মুসলমান নয়, যারা মুসলমান সেজে মুনাফিকের কাজ করে যায়। ও বাবা হুযায়ফা, যাদের নামগুলো তুমি কাউকে বলবে না, তুমি কাউকে শোনাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাতে কাঁদতে কাঁদতে পার হয়ে গেলেন, চোখ ভরা পানি কাঁদতে কাঁদতে চলে গেলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দুয়ারে দাঁড়িয়ে গিয়ে আওয়াজ কানা দিতে লাগলেন। দরওয়াজা খুলে গেল, সালাম আদান প্রদান হয়ে গেল। হযরত হুযায়ফা বিন ইয়ামান উনি চাটিয়ে দিয়েছিলেন, ও খলিফাতুল মুসলিমিন, হুজুর আপনি মাফ করুন, এত রাতে আপনি আমার দুয়ারে কেন? আপনি যদি হুকুম করে দিলেন আমি আপনার বাড়িতে চলে যেতাম, আমি আপনার কাছে চলে যেতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি দাঁড়িয়ে দিলেন, ও হযরত হুযায়ফা, আমি ওমরের কথা চিন্তা হয়, আমি ওমরের কথা ভয় হয়। আল্লাহ নবী মুনাফিকের নাম বলে কাউকে বলে না, আপনাকে জানিয়ে দেন, আপনাকে শুনিয়ে দেন। আমি ওমর আমার কথা চিন্তা হয়, ওই মুনাফিকের নামের মধ্যে কি আমি ওমরের নামটা আল্লাহ নবী আমাকে বলেছে। মুনাফিকের যত নাম রাসূলুল্লাহ আমাকে বলেছে, আমি ওমরের ভয় হয় ওই মুনাফিকের নামের মধ্যে কি আমার নামটা নবী বলেছে। আমি ওমর রাতে ঘুমাতে পারি না, এই চিন্তায় আপনার দুয়ারে এসেছি যাতে আপনি আমাকে বলেন আমার নামটা আছে না নাই। কে? হযরত হুযায়ফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল শরীফের পরে কেউ ইন্তেকাল হলে সাহাবারা ততক্ষণ ওই ব্যক্তির জানাজায় যেত না যতক্ষণ উনি না যেতেন। কেন? সাহাবাদের মনে হয়ে গেছিল হুযায়ফা বিন ইয়ামান জানাজায় যায় না মানে লোকটা মুনাফিক হয়। কেন আল্লাহ নবী মুনাফিকের নামটা খালি ইনাকেই বলেছেন, উনি জানাজায় যাচ্ছেন না মানে কি লোকটা হয়তো মুনাফিক। কেন জানাজায় যায় না? তখন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু উনি জানাজায় যেতে আবার তখন ওই ব্যক্তির জানাজায় হাজির হতেন। উনি যাবার আগে পর্যন্ত কোন সাহাবা ওই ব্যক্তির জানাজায় যেতেন। ওমর ফারুক কাঁদছেন আর বলছেন আমার চিন্তা হয় এই মধ্যে কি আমার নামটা নবী বলেছে, এর মধ্যে কি আমার নামটা এসেছে। হযরত ওমর ফারুক ওনাকে দায়িত্ব দিয়ে ওনাকে ইরাকে পাঠিয়েছে। ওমর ফারুক ওনাকে ইরাকের ওই এরিয়ার গভর্নরের দায়িত্ব, ওনার ফোনটা হয়েছে ইরাকে। ওনার পাশে শুয়ে আছেন হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই দুজন সাহাবার মাজার পুরো গায়ে গায়ে। জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা দুজনের মাজার গায়ে। আল্লাহ নবী সাহাবারা দ্বীনের খিদমত করতে করতে এক দিক থেকে আরেক দিকে দ্বীনের ঝান্ডালে পৌঁছে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের সেই ভালোবাসা দিয়ে নিজের মনকে পরিবর্তন করে যদি ভালো নাই বাঁচতে পারতাম আল্লাহর আদালতে আমাদের দাম হবে কি করে, জান্নাতে যাব কি করে, একবার হলো কি চিন্তা হয়। দুনিয়া দুনিয়া করেই তো পাবো। এত বড় আমাদের ভয় ঢুকে গেছে, দিন পড়লে চিৎ গিয়ে গিয়েছে। ঠিক রাতে যেমন একা ঘরে থাকবে, কেউ না থাকে যেদিন বাড়িতে ফাঁকা একা বড় বাড়ি সব কেটে কেটে তালা মেরে যদি দরওয়াজা পাশে ফুটুস করে আওয়াজ হয় গাটা শিউরে ওঠে, চাচাটারও চিৎতে ঘুমিয়ে গেছে। আল্লাহ সকালটা যে কখন হবে, কথা ঠিক না বলুন। এখন আমাদের অবস্থা এই হয়েছে,
কোথায় ব্যাংক রেখেছে ওতে আমরা ভয় পাচ্ছি। এত ঈমান আমাদের কমজোর হয়ে গেল। বলে আমি গিয়েছিলাম দেশের ছেলে কয়েকটা নিউজ দেখলাম, খালি দেখি মসজিদের মাইকগুলো নেমে গেছে। কথা বলো, এটা আমাদের খালি দেখি মসজিদের মাইক নাম কি হলো, চোখ লাগিয়েছে। ও এক চোখ লাগানোতে ঈমান শেষ। সাউন্ডটা কন্ট্রোল, লিমিট একটা আছে, ভারতের সংবিধান নিয়ম রুলস বিধান, ওটা শুধু আমাদের জন্য না, সবার জন্য। ঠিক না? এটা সবার জন্য। রাখেন আস্তে রাখেন, 55 ডেসিবেল 60 ডেসিবেল যা নিয়ম আছে, দিনের বেলা রাত 10টার পরে কি 12টার পরে যেটা আছে আরো কমিয়ে তো কমিয়ে দেন, হয়ে গেল। আইন তো বলে মাইক না বাজে। আজকে মনে হয় পার হচ্ছে, আজকেই মনে হয় হাইকোর্ট সেখানে বলেছে না কেউ জোর করে মাইক বানাতে পারবে না, সাউন্ড কন্ট্রোল করবে, মাইক খুলবে সবার জন্য। এত আমাদের মন কমজোর হয়ে গেল। কথা বুঝতে পারেন? ঈমানের জায়গায় মজবুত, কারণ আল্লাহর তাওয়াক্কুলের জায়গা আমরা অন্য কাউকে বসিয়ে ফেলছি, এইজন্য তোমাদের মধ্যে ভয় হয়েছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল, কারোর কোনো আধিপত্য নাই, কারোর কোনো ক্ষমতা নাই, যা আছে সবই আমার আল্লাহ। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? কিতাব আছে আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। সাহাবাদের একটা দল দ্বীনের খিদমত করতে করতে দরিয়ায়ে দাজলার কিনারায় চলে গেছে। ইরাকে গিয়ে দেখলাম দরিয়ায়ে দাজলা, টাইগ্রিস নদী, টাইগ্রিস, চেঙ্গিস খান, হালাকু খান, শুনেছেন আপনারা? তাতারিদের রাজত্ব করে দেখবেন আপনারা, তাতারিদের রাজত্ব করলে শরীরের পশমের গুড়ায় গুলি হয়ে যাবে, ভয়ে কষ্টে গা শিউরে উঠবে। ও তাতারি, মঙ্গল, চেঙ্গিস খান, হালাকু খান এত অত্যাচার করেছিল মুসলমানদের উপর। এদের অত্যাচারে ইরাকে 4 লক্ষের বেশি মুসলমান মাটি খুঁড়ে তলায় গর্ত করে লুকিয়ে গেছে। 4 লক্ষের বেশি মুসলমান এই জালেম ওই দরিয়ায়ে দাজলা টাইগ্রিসের পার কেটে দিয়েছিল, গোটা ইরাককে পানির নিচে ডুবিয়ে দিয়েছিল। ওই গর্তের মধ্যে সব পানি ঢুকে গেছিল। 4 লক্ষের বেশি মুসলমান পার হতে পারে, ওই মাটি খুঁড়ে যে গর্ত করে তলায় লুকিয়েছিল ওর নিচেই সব শহীদ হয়ে গেছিল। 4 লক্ষের বেশি মুসলমান সব শহীদ হয়ে গেছিল। সাহাবাদের দল ওই টাইগ্রিসের পানি, জোয়ার পানি খুলে ফেলে বোট নাই, নৌকা নাই, একটা ইতস্তত ভাব হচ্ছে। হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই দুজন সাহাবা দাঁড়িয়ে কঠিন ভাষণ শুনছে। ভয় খাবার কিছু না, জাহাবের সামনে পেছনের কোনো গল্প ভয় খেও না, আমরা আল্লাহর দ্বীনের জন্য বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যেটা ঘোড়া নিয়ে এই পানিতে নেমে সাহাবারা যেটা ঘোড়া নিয়ে নেমেছে, সাহাবারা বলছে আল্লাহ আল্লাহ কসম করে বলেছে সেটাই টাইগ্রিস নদীর পানিতে আমাদের পা ভিজা দূরের কথা, আমাদের ঘোড়ার পা ভিজা দূরের কথা, ঘোড়ার পায়ের নিচে খুব খড়, ওটাও সেটাই টাইগ্রিস নদীর পানি লেগে ভেজে নাই, শুকনোই ছিল। জোরে বলে, সাহাবাদের ঘোড়া একদিক থেকে আরেক দিকে পার হয়ে যাচ্ছে, সাহাবাদের ঘোড়া পানিতে ভিজছে না। জোরে বলো, কে হেফাজত করেছে? আমাদের সেই সকল কোথায় নিয়ম বিধান সংবিধান যা আছে মেনে চলবে, অত ভয় খাবার তো কোনো গল্প না। ঠিক ঠিক, অত ভয় খাবার কি আছে? গত 2-3 দিন আগে নিচে ভালোই ভিডিও হচ্ছে, কিছু নেরি দেখে চিল্লাচ্ছে, কিছু নেরি চিল্লাচ্ছে, ওদের বাংলাদেশ পাঠিয়ে দে, ওদের ওখানে পাঠিয়ে দে। পাগল নাকি মাথা মাথা কাজ করে? ভদ্র হন, নম্র হন, সভ্য হন। এটা আগস্ট মাস, দেশ স্বাধীনের মাস, এটা 1947 এর 15ই আগস্ট জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে রক্তের স্রোত বইয়ে দেশ স্বাধীন করেছে।
শুধু হিন্দু না, শুধু মুসলমান না, শুধু দলিত না, শুধু আদিবাসী না, শুধু জৈন না, শুধু পাঞ্জাবি না, শুধু শিখ না, শুধু বৌদ্ধ না, শুধু খ্রিস্টান না, সর্বধর্মের ভারতবাসী দেশ স্বাধীন করেছে ইংরেজদের জুলুম থেকে বেঁচে শান্তিতে বাঁচবো বলে। আজকে সেই 100 বছর 80তম স্বাধীনতা পতাকা উত্তোলন করে আর দেশের মধ্যে আবার হিংসা ছড়াচ্ছে, মুসলমানের নাম শুনে গায়ে জ্বলন হচ্ছে, এসব ঠিক ভদ্র মাদ্রাসা লোককে উপর করে না, মাদ্রাসা লোককে সভ্য তৈরি করে। সুবহানাল্লাহ। বলে আমি এটা বলি না উপর করে না, শিক্ষা মানুষকে ভদ্রতা শেখায়, শিক্ষা সমাজ গঠন করতে শেখায়, ঠিক না ভুল বলছি? মাদ্রাসা তো শিক্ষা হয়, মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয় না, বাংলা পড়ায়, ইংলিশ পড়ায়, অঙ্ক পড়ায়, জিওগ্রাফি পড়ায়, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, সমস্ত সাবজেক্ট পড়ায়। এত বিশ মাদ্রাসায় গিয়ে দেখেন হিন্দু ভাই বোন চাকরি করছে, কারণ ওনারা জঙ্গি ট্রেনিং দিচ্ছে, এগুলো বলতে হয় না। শিক্ষাকে নিয়ে এত বাজে কথা বলতে হয়। কোন মানুষ অন্যায় করেছে, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পাঞ্জাবি হোক, গুজরাটি হোক, মারাঠি হোক, শিখ হোক, যেই হোক, অন্যায় তার জন্য তার ধর্মকে গালি দিচ্ছে, ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের সমাজে শান্তি দান, সর্বধর্মের মানুষের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে শান্তিতে কাঁধে কাঁধ মিলে বসবাসের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহু আকবার। চেপে আসেন আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা। তার জন্য কিছু হলো না। হাদিস শরীফের কিতাব আছে, মুসনাদে বাজ্জার আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতু খায়রুল লাকুম, আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তুকরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। এই যে আমরা বসে আছি, এই যে আমরা আমল করছি, যা করেছে আর যা করব ইনশাআল্লাহ সব আল্লাহ পাকের হুকুম, ফেরেশতারা নিয়ে গিয়ে নবী পাকের দরবারে হাজির করে দিচ্ছেন। জোরে বলুন। হুজুর বলেছেন তোমাদের মধ্যে থাকাটাও তোমাদের উত্তম, আর আমার বিশাল আমার ওয়াফাত ওটাও উত্তম। মানে নবীর দুই অবস্থাটা আল্লাহ আমাদের জন্য উত্তম করেছে। নবীর কোন অবস্থাটা আমাদের জন্য আল্লাহ দুঃখের করে নেই, সবই উত্তম। হুজুরের থাকাটা উত্তম, আমাদের চোখের আড়াল হওয়া উত্তম। তাহলে হুজুর যে রবিউল আউয়ালে বিদায় নিলেন, এটা তো দুঃখের কিছু না। হুজুর নিজেই বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার বিশালটা তোমাদের জন্য উত্তম। হুজুর বলে তুকরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা আর ইস্তিগফারটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। সেই হুজুরের ভালোবাসা নিয়ে বসেছে, সেই হুজুরের আগমনের মাসে বসেছে। হুজুর দুনিয়ায় তাশরীফ এনেছেন এই মাসে। আল্লাহ পাক আমাদের নবীকে পাঠালেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, কেন? শাহিদাও, সাক্ষী দাতা, ওয়া মুবাশশিরা, খুশখবরি দাতা, ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সেই হুজুরের আগমন উম্মতের জন্য বড় আনন্দ। এটা
উম্মতের জন্য বড় আনন্দ। আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পয়গম্বরদের দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ আমাদের নবীকে সবার শেষে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদের নবীকে সবার শেষে পাঠিয়েছেন। নবী বলেন আমি প্রথম নবী, আমি শেষ নবী। আল্লাহ পাক তৈরি করেছেন সবার আগে আমার নবীকে, নূরে মুহাম্মাদি। জোরে বলুন। সাহাবারা বলে হুজুর আপনি কবে থেকে নবী? আপনি কবে থেকে নবী? আল্লাহ রাসূল বলেছেন কুনতু নবী ওয়া আদাবু বাইনাল মা'i ওয়াত তিন। আমার রাসূল বলেন আমি তখন থেকে নবী যখন আদম নবী মাটি আলাদা পানি আলাদা। আদম নবী যখন মাটি আর পানির মধ্যে, আমার নবী বলেন আমি নবী তখনও নবী। জোরে বলুন। আল্লাহ আমার নবীকে আগে বানালেন। আল্লাহ আমার নবীর ইজ্জত এত আলা করেছে, এত সম্মান বাড়িয়েছে। আমাদের সমাজে কিছু কিছু ভাই না জেনে না বুঝে এই রবিউল আউয়াল শরীফের হুজুরের আগমনের আলোচনাটাকে একটুখানি হাস্যকর করে। নবী দিবসের শেষে মানে তাদের তো মিষ্টি খাওয়ার নষ্ট নেই, এগুলো বলতে হয় না। মিষ্টিটা আমাদের মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হলো হুজুরের আলোচনা। খাওয়া দাওয়া ওটা আমাদের মূল টার্গেট, মূল আলোচনা শোনাটা আমাদের মূল চিন্তা। আমরা আলোচনা শুনতে এসেছি, এবার মেহমান এসেছে, বিদায়ের সময় কিছু মেহমানদারি করব, কিন্তু আমাদের মূল লক্ষ্য হলো শরীয়তের দুটো কথা শোনা। ঠিক না ভুল বলছি? এতগুলো মানুষ বসে আছে, আজকে যা বিরানি আজকে যা মেহমানদারি ব্যবস্থা লাস্টে হয়েছে, ওরকম দশারি যদি হয় অনেক লোক আছে 100 হাজার রান্না করে খাওয়া দেবে। সেই লোকটাও তাহলে তাবরকতার জন্য হুজুরের মহব্বতে এসেছে। এবার হুজুরের মাহফিল থেকে কিছু পেলাম, হুজুরের মাহফিলে পেয়েছি বলে ওটার গুরুত্ব আমাদের কাছে একটু বেড়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? যখন আল্লাহ ওয়ালারা কিছু দেয়, এমনি মানুষের দেওয়া থেকে আমাদের কাছে ওই জিনিসটা একটু বেশি হয়। যখন হুজুর আলোচনায় কিছু দেয়, ওটা আমাদের কাছে সম্মানটা একটু বেশি হয়। কেন? হুজুরের মাহফিল থেকে পেয়েছি। আজকে আমাদের সমাজে কিছু কিছু ভাই বলে যে নবী পাকের আলোচনা মাজলিস, হুজুরের আগমনের সব কথাবার্তা, এগুলো কি আগে ছিল? সাহাবারা করেছেন। সাহাবারা তো অনেক পরে, দুনিয়া শুরু হবার আগে আল্লাহ করেছেন। জোরে বলো। আলামে আরওয়াহ, রূহের বহু বচন হলো আরওয়াহ। এক বচন, এর বহু বচন হলো আরওয়াহ, মানে রূহ আর রূহ। আলামে আরওয়াহ আল্লাহ দুটো মজলিস করেছে, একটা ছিল আম, একটা ছিল খাস। যে আম মজলিস আলামে আরওয়াহ রূহের জগতে হয়েছিল, ওই মজলিসে আপনার রূহ ছিল, আমার রূহ ছিল, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহ জমা ছিল। আল্লাহ পাক আলামে আরওয়াহকে জমা করে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? সব রূহ একসাথে বলেছিল ক্বালু, মানে সবাই বলেছিল বালা। আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। পাবন কোন কিতাবে ব্যাখ্যা এসেছে যে প্রথম যে রূহ থেকে আওয়াজ এসেছিল ক্বালু, আওয়াজ এসেছিল বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই শব্দটা ওই রূহটা ছিল আমার নবীর রূহ। মানে আল্লাহ আলামে আরওয়াতে সব রূহেদের উস্তাদ আল্লাহ আমার নবীর রূহকে বানিয়ে দিয়েছেন। জোরে বলো। এটা ছিল আম মজলিস। আলামে আরওয়াতে খাস মজলিস হয়েছে। কোরআন শরীফ সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। জোরে বলো। আল্লাহ আলামে আরওয়াতে নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করেছে। কাদের রূহ? নবীদের। আল্লাহ পাক জড়ো করে বললেন আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেব, হিকমত দেব। হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'াকুম, তারপরে আমি আল্লাহ একজন নবী পাঠাবো। সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, আমি আল্লাহ একজন নবী পাঠাবো। লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুহু,
আপনারা তার উপর ঈমান আনবেন আর সর্ব বিষয়ে তার খিদমত সহযোগিতা করবেন সুবহানাল্লাহ ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি আল্লাহ বলেন এই ওয়াদা কি আপনারা মানলেন নবীদের রূহেদের আল্লাহ বলছেন সব নবীর রূহেরা বলছেন ক্বালু আকরারনা হ্যাঁ আল্লাহ আমরা এই ওয়াদা মেনে নিলাম আপনার সেই নবী যদি আমাদের জামানায় আসে ঈমানও আনবো সর্ব বিষয়ে তাকে সহযোগিতা খিদমত করব জোরে বলুন এবার আল্লাহ পাক বলেন ক্বালা ইয়ানি ক্বালা আল্লাহু তাআলা ফাশহাদু আয় আমার নবীর রূহেরা সাক্ষী হয়ে যাও ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে যাই জোরে বলবেন আল্লাহ আলামে আরওয়াহ সমস্ত নবীদের পরে আমার নবীর আগমনের আলোচনা করে নিয়েছেন জোরে বলুন তারপরও বলবেন নবীর আগমনের আলোচনা না তারপরও বলবেন হাদিস শরীফের কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে সাহাবারা দল বেঁধে আলোচনা করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাহাবাদের কাছ থেকে হেঁটে হেঁটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবি আল্লাহ রাসূল কুতা সাহাবাদের হালকা মানে হালকা হালকা মানে হলো জামায়াত এটা হলো একটা হালকা আমরা বলি না হালকা জিকিরে মাহফিল তার মানে কি হালকা মানে কম না বলে না হালকা জিকিরে মাহফিল জিকির মাহফিল হলে বলে না তার মানে কি অল্প করে জিকিরে মাহফিল হালকা মানে হলো একটা মজলিস জামায়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের হালকার কাছ থেকে চলে যান فقال ما اجلسك এই যে সাহাবারা দলবেতে আছেন নবী জিজ্ঞাসা করছেন মা আজলাসাক ও সাহাবা দলবেতে বসে কি করছো সাহাবারা বলো জালসানা নাদুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বসে বসে আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করছি আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আমাদের করে হেদায়েত দিয়েছে জোরে বলুন আর মান্না আলাইনা আর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ আমাদের উপর রহমত দিয়েছে জোরে বলবেন না আল্লাহ নবী বলছেন যে তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে তোমরা আল্লাহ কসম করে বলতে পারবে যে তোমরা এই জন্য বসে আছো বলো আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক তোমরা এই জন্য বলতে পারো এই জন্য বলো আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ তোমরা আল্লাহর কসম করে বলছি আমরা এই জন্যই বসে আছি আল্লাহর হাম আল্লাহর তারিফ আপনাকে পাঠিয়ে আল্লাহ আমাদের উপর রহমত এই জন্য হুজুর আল্লাহর শুকরিয়া আদায় করতে বসে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ কসম করে বলছে আমার কাছে জিবরাইল এসে আমাকে বলে গেল এই যে তোমাদের এই মজলিস এই যে মাহফিল আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছেন জোরে বলুন আর একটু জোরে বলা গেল বললেন আলহামদুলিল্লাহ সেই হুজুরের ভালোবাসা সেই হুজুরের মোহাব্বত নিয়ে বসে নবীজির আব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু